সুপ্রিয় দর্শক, কারাগারের কন্ডেম সেলে বরগুনার আলোচিত আয়েশা সিদ্দিকা মিন্নি প্রায় ৬ বছর ধরে তিনি ১০ হাত দৈর্ঘ্য ও ৬ হাত প্রস্থের জানালাবিহীন ঘরে বসবাস করছেন। তিনি স্বামী রিফাত শরীফ হত্যার পরিকল্পনার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন মিন্নি। স্বামী হত্যার প্রধান সাক্ষী থেকে আসামি হওয়া মিন্নির বাসস্থান এখন গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার। সপ্তাহে একদিন পরিবারের সঙ্গে ৫ মিনিট করে মোবাইল ফোনে কথা বলার সুযোগ ছিল তার। বর্তমানে একেবারে নীরব হয়ে গেছেন মিন্নি। এছাড়া মিন্নির পরিবার পরিজন প্রথম মিন্নির সঙ্গে দেখা সাক্ষাৎ করলেও বেশ কয়েক বছর ধরে কারাগারে আসছেন না। জানা গেছে মিন্নির বাবা মা অসুস্থতা এবং দীর্ঘ পথের রাস্তা হওয়ার কারণে মিন্নির পরিবারের সঙ্গে বর্তমানে একেবারে যোগাযোগ নেই বললেই চলে। অন্য আসামিরা সেলের বাইরে যেতে পারলেও মৃত্যুর দণ্ডের আসামিরা দিনরাত ২৪ ঘন্টা তাদের থাকতে হয় কন্ডেম সেলে ও বারান্দায়। কারাগারে বর্তমানে মিন্নির সময় কাটছে ধর্মীয় অনুশাসন মেনে। কারা সূত্র থেকে জানা গেছে অন্য সব খাবার খেলেও কোনো এক কারণে মাংস খান না মিন্নি। এদিকে দেখতে দেখতে সময় গড়িয়েছে ৬টি বছর। ২০১৯ সালের ২৬ জুন বরগুনার কলেজ রোডে প্রকাশ্যে এক তরুণের উপর হামলার ভিডিও দেখে স্তব্ধ হয়েছিল গোটা দেশ। তবে আজও সম্পূর্ণ হয়নি বহুল আলোচিত রিফাত মিন্নি ঘটনার বিচার কার্য। এক পাশে রায় কার্যকরের দাবি, অন্য পাশে মুক্তির লড়াই। অপেক্ষার দিন গুনছেন মিন্নির পরিবার। মিন্নির বাবা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে মিন্নি বেকসুর খালাসে আসুক এবং এই সরকারের আমলে আমি চাই যে একটা সুষ্ঠু আমরা একটা বিচার যেন পাই। এদিকে নিহত রিফাত শরীফের পরিবার এই বিলম্বে গভীর হতাশা ও একই সাথে ক্ষোভ প্রকাশ করে বলেন, যার বিরুদ্ধে স্পষ্ট ভিডিও প্রমাণ রয়েছে সেই মামলায় এত দেরি হওয়াটা আমাদের কাছে খুবই কষ্টদায়ক। প্রতিদিন নতুন করে অপেক্ষা শুরু হয়, কিন্তু সেটি শেষ হয় না। রিফাতের বাবা বলেন, অন্যদিকে মেয়েকে নির্দোষ দাবি করে মিন্নির বাবা বলেন, রাজনৈতিক ও সামাজিক চাপের কারণে তাকে এই মামলায় টেনে আনা হয়েছে। মিন্নির বাবার দাবি, ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তির কারণে কেউ মুখ খোলার সাহস পায়নি। যেখানে আমার মেয়েকে বাসা থেকে আসামি শনাক্তের কথা বলে নিয়ে এসপি সাহেব রিমান্ডে দিয়েছেন। রিমান্ডে বিভিন্ন রকমের ভয়ভীতি ও নির্যাতন করে তার কাছ থেকে কিছুই বের করতে পারেনি। শুধু তদন্ত অফিসারই ছিল হুমায়ুন সাহেব। এদিকে বর্তমান সরকার তারেক রহমানের কাছে মিন্নির বাবা দাবি করেন তার মেয়ে নির্দোষ। বরগুনা থানার তৎকালীন ওসি মোহাম্মদ হুমায়ুন কবির এই মামলার তদন্ত করেছেন। শুরু থেকেই মিন্নির ভূমিকা নিয়ে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়। কেউ কেউ বলেছে সে চেষ্টা করেছিল রিফাতকে রক্ষা করতে। অন্যরা মনে করেছে পুরো ঘটনার নেপথ্যে তার ভূমিকা সন্দেহজনক ছিল। এই ঘটনায় ২০২০ সালের সেপ্টেম্বরে মৃত্যুদণ্ডের রায় দেন বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, যার মধ্যে ছিলেন আয়েশা সিদ্দিকা মিন্নিও। তবে এখনো এই রায় কার্যকরের জন্য চূড়ান্ত অনুমোদন আসেনি উচ্চ আদালত থেকে। মামলার বিচার এখনো শেষ না হওয়ায় এক পক্ষ যেমন দ্রুত রায় কার্যকরের দাবি জানাচ্ছে, তেমনি অন্য পক্ষ এখনো উচ্চ আদালতের রায়ের আশায় দিন গুনছে। এদিকে মিন্নির আইনজীবী জানান, তারা আপিল করেছেন, সেখানে মিন্নি অবশ্যই নির্দোষ প্রমাণিত হবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, মিন্নি রিফাত মামলার ৬ বছরেও কেন এখনো পর্যন্ত মিন্নির ফাঁসি হচ্ছে না? ডেস্ক রিপোর্ট, জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।